অনেকের একটা অভিযোগ আছে, অভিযোগটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম জানি, কিন্তু কোন গ্যাপে কোন ভার্বটা বসবে সেটা উপরের এই বক্স থেকে আপনি নিতে পারেন না। এর কারণ কি? আপনি বাংলা অর্থ করতে পারেন না, আর এই বাংলা অর্থ করতে না পারার কারণে আপনি উপরে যে ভার্বগুলো রয়েছে কোন গ্যাপে কোন ভার্বটা বসবে সেটাই বুঝতে পারেন না। তো রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম মুখস্থ করে আপনি কি করবেন? তো তাদের জন্য বলি, আজকে রাইট ফর্ম অফ ভার্বের কোন ভার্বটি কোন গ্যাপে বসবে এইটা বের করার একটা সহজ টেকনিক আমি আপনাদেরকে শিখাই দিব। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কি বলি সেটা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, প্রথম যে কাজটা করবেন, উপরে যে ভার্বগুলো রয়েছে শুধুমাত্র এই ভার্বগুলোর একটু বাংলা জানবেন, আর কোনো কাজ নেই। কি করবেন? উপরে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর একটু বাংলা অর্থ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি প্রায় 10টা ভার্বের মধ্যে 10টা ভার্বেরই বাংলা করতে পারবেন। হয়তো দু একটা থাকতেই পারে যেটা আপনি বাংলা করতে পারছেন না, বাদ দেন। দু একটা তো বাদ দেন, দেখেন যেগুলো পারেন। যেমন দেখেন, এইটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2026-এর প্রশ্ন। কোন বোর্ড? চট্টগ্রাম বোর্ড 2026। খেয়াল করেন, তাহলে প্রথমে আছে মেক। মেক মানে কি? মেক মানে হচ্ছে তৈরি করা, জানি আমরা সবাই। কুইক মানে দ্রুত, আর কুইকের মানে হচ্ছে দ্রুত করা, কোনো কিছুকে দ্রুত করা। ব্রিং মানে আনা। ব্রিং মানে কি? আনা, কোনো কিছু আনা, ব্রিং। হ্যাভ মানে আছা, আছে অর্থে ব্যবহার হয় এবং এটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবেও ব্যবহার হয়। এরপর আসেন কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা। কন্ট্রিবিউট মানে অবদান রাখা। এরপর আছে ওয়াইড। ওয়াইডের মানে হচ্ছে প্রসারিত করা। এই যে ওয়াইড করা, প্রসারিত করা। গেইন মানে আমরা সবাই জানি, গেইন মানে হচ্ছে কি? অর্জন করা। ট্রান্সমিট মানে কি? ট্রান্সমিট মানে হচ্ছে স্থানান্তরিত করা, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। সহজ করে যদি বলি, এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠানো। ব্রিং, দুটা ভার্ব দেওয়া আছে এখানে। ব্রিং মানে আনা, আগেই বলেছি। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। তাহলে উপরে আমরা যে ভার্বগুলো আছে এইগুলোর প্রথমত বারবার পড়বেন, বাংলা অর্থটা বুঝবেন। এরপরে যে কাজটা করবেন, সেন্টেন্সটা একবার পড়বেন, পুরো সেন্টেন্সটা একবার পড়বেন। পুরো সেন্টেন্সটা একবার পড়ার পরে দেখবেন এর মধ্যে আপনার সব ওয়ার্ডের একদম পাই টু পাই প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা আপনাকে জানতে হবে না। প্রথমে দেখেন, এটা তো সবাই বুঝি আমরা, ইন্টারনেট টেকনোলজি। ওকে, মানে কি? তথ্য প্রযুক্তি। ইন্টারনেট টেকনোলজি মানে তথ্য প্রযুক্তি। এবার আসেন গ্লোবালাইজেশন, এটা তো পারেন। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। এখন আপনি বলেন, তথ্য প্রযুক্তি গ্লোবালাইজেশনকে মানে বিশ্বায়নকে কি করতে পারে? মেক করতে পারে? পারে না। কুইকেন দ্রুত করতে পারে? হ্যাঁ, দ্রুত করতে পারে। আনতে পারে? পারে না। এটা তো হবেই না, বা মানে তথ্য প্রযুক্তির গ্লোবালাইজেশন আছে, এটা তো হয় না। কন্ট্রিবিউশন অবদান রাখা, তথ্য প্রযুক্তি গ্লোবালাইজেশন অবদান রাখে, হয় না। তাহলে মানে আপনি একটু চিন্তা করবেন, দেখেন যে গ্লোবালাইজেশন কি করতে পারে? কুইকেন করতে পারে, মানে দ্রুত করতে পারে। তথ্য প্রযুক্তি গ্লোবালাইজেশন তো আনা যায় না, গ্লোবালাইজেশন করতে হয়। এটা দ্রুত করতে পারে, বিশ্বায়নটাকে কি করতে পারে? দ্রুত করতে পারে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই গ্যাপে আমরা কুইকেন ভার্বটা বসাবো। এখন আপনি নিয়মটা প্রয়োগ করবেন যে রাইট ফর্ম ভার্বের কোন নিয়মটা প্রয়োগ হবে। দেখেন এখানে আছে হ্যাজ। কি আছে? এখানে আছে হ্যাজ। আর নিশ্চয় আপনারা জানেন যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। কয় নাম্বার? ভার্বের 3 নাম্বার, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আপনি যদি রাইট ফর্ম ভার্বের নিয়ম না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র 6টা নিয়মে কিভাবে রাইট ফর্ম ভার্ব করা যায় এর স্পেশাল 6টা নিয়ম দেওয়া আছে। আপনি ওই ভিডিওটা একবার দেখে নেবেন। জাস্ট 6টা নিয়ম আপনি মুখস্থ করবেন, আর কিচ্ছু করতে হবে না। 6টা নিয়ম জানলেই আপনি রাইট ফর্ম ভার্বের 10 মার্কের মধ্যে 10 মার্কই পাবেন। নিয়মটার ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। ওকে, এবার আসেন, তাহলে এটা যেহেতু কি আছে? হ্যাজ আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, অর্থাৎ এখানকার অ্যান্সারটা হবে কি? কুইকেন। কুইকেন ভার্বের 3 নাম্বার ফর্ম, কুইকেন্ড হয়ে গেল। এবার আপনি চলে যান বি নাম্বার গ্যাপে। বি নাম্বার গ্যাপে কি আছে দেখেন? ইন্টারনেট হ্যাজ, ভালো কথা। গ্রেটলি, গ্রেটলি মানে ব্যাপকভাবে। গ্রেটলি মানে হচ্ছে ব্যাপকভাবে। তাহলে ইন্টারনেট, এটা তো বুঝি, ইন্টারনেট মানে ইন্টারনেট।
গ্রেটলি ব্যাপকভাবে কি করেছে। এর আগে দেখেন লেখা আছে ইন দ্য ফিল্ড অফ, কি লেখা আছে একটু আসেন, ইন দি ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, মানে তথ্য প্রযুক্তির ফিল্ড মানে তো মাঠে, এটা তো বুঝেন। তথ্য প্রযুক্তির মাঠে ইন্টারনেট হ্যাজ মানে ইন্টারনেট করেছে গ্রেটলি ব্যাপকভাবে কি করেছে, অবদান রেখেছে। এই যে কন্ট্রিবিউট, অবদান রেখেছে। ইন্টারনেট কি করেছে, এই যে তথ্য প্রযুক্তির মধ্যে ইন্টারনেট একটা, হ্যাঁ তথ্য প্রযুক্তির মধ্যে অনেকগুলো সেক্টর রয়েছে, তার মধ্যে ইন্টারনেট একটা। ইন্টারনেট কি করেছে, অবদান রেখেছে। ওকে, তাহলে এখানেকার গ্যাপটা দেখেন, এখানে গ্যাপ আছে কোথায়, হ্যাজের পরে। হ্যাজের পরে হ্যাভ হ্যাজ হ্যাড, একটু আগে বলেছি হ্যাভ হ্যাজ এর পরে গ্যাপ থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তাহলে বি নাম্বার গ্যাপে কি হবে, কন্ট্রিবিউটেড, কন্ট্রিবিউটেড হয়ে গেল। এবার আপনি সি নাম্বার গ্যাপে চলে আসেন। সি নাম্বার গ্যাপে কি লেখা আছে দেখেন, সেটা হচ্ছে ইট হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড স্মলার। স্মলার মানে তো বুঝেন, মানে ছোট। এখন দেখেন বিশ্ব, ওয়ার্ল্ড মানে বিশ্ব, এটা তো বুঝি। তাহলে ইট হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড স্মলার। এখন আপনাকে চিন্তা করে ইট মানে কি, ইট মানে হচ্ছে এই যে ইনফরমেশন টেকনোলজি। তাহলে ইনফরমেশন টেকনোলজি, স্মলার মানে ছোট করা, ওয়ার্ল্ড মানে বিশ্বকে। তাহলে ইনফরমেশন টেকনোলজি আমাদের বিশ্বকে ছোট, ছোট কি, ছোট দ্রুত করে ব্রিং করে, বুঝতেই পারছেন ছোট কি হয়, মেক হয়, মানে তৈরি করেছে, ছোট করেছে। আপনি যদি এটাও না বুঝেন, আরেকটা জিনিস বুঝেন যে নর্মালি অন্যান্য সকল ভার্বের ক্ষেত্রে নাউনের পরে অ্যাডভার্ব বসে, কি বসে, নাউন প্লাস অ্যাডভার্ব হয়, নাউন এর পরে হয় অ্যাডভার্ব। কিন্তু কোন সেন্টেন্সে যখন মেক ব্যবহার করা হয় তখন ওই সেন্টেন্সে নাউনের পরে অ্যাডভার্ব না হয়ে তখন অ্যাডজেক্টিভ হয়। ওকে, তাহলে এখন দেখেন স্মলারটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওই ওয়ার্ড হচ্ছে নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ, তার মানে কি হবে, এই ভার্বটাই হবে। এখন দেখেন এখানেও রয়েছে হ্যাজ, দেখেন একই নিয়ম, এখানেও যে নিয়ম, এখানেও সে নিয়ম, এখানেও একটাই নিয়ম। তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ওকে, তাহলে মেকের 3 নাম্বার ফর্ম হচ্ছে কি, মেড ব্যবহার করে দিবেন, মেড হয়ে গেল অ্যান্সার। এরপর আসেন ডি নাম্বারে চলে যান। ডি নাম্বারে কি লেখা আছে দেখেন, ডি নাম্বারে হচ্ছে অ্যান্ড, মনে রাখবেন সবসময় অ্যান্ডের পরে গ্যাপ থাকা আর সাবজেক্টের পরে গ্যাপ থাকা একই কথা। এখানে মনে মনে কি আছে, একটা সাবজেক্ট আছে এবং ওই যে আগে যে হ্যাজটা ছিল হ্যাজটাও আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা জাস্ট এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই দিব। দেখেন এখন আপনি চিন্তা করেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইথিন আওয়ার রিচ, উইথিন আওয়ার রিচ মানে আমাদের পৌঁছানোর মধ্যে, আমাদের পৌঁছানোর মধ্যে কি করেছে, এনেছে, কি করেছে, আমাদের পৌঁছানোর মধ্যে এনেছে, আমরা যেখানে পৌঁছাতে পারি এনেছে। আনা ইংরেজি কি, আনা ইংরেজি হচ্ছে ব্রিং। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, ব্রথ হবে। আপনি যদি মনে করেন যেখানে হ্যাজ ব্রথ দিবেন সেটাও হবে হ্যাজ ব্রথ, এটাও দিতে পারেন। আবার আপনি চাইলে শুধু ব্রথও দিতে পারেন। যদি উভয় অংশে একই টেন্সের সেন্টেন্স হয় তাহলে আগের সেন্টেন্সে যে সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় অ্যান্ডের পরে ওই সাহায্যকারী ভার্বটা আর ব্যবহার করার প্রয়োজন হয় না, শুধুমাত্র মেইন যে ভার্বটা সেটা ব্যবহার করলেই হয়। অর্থাৎ যেহেতু আগের সেন্টেন্সে এখানে হ্যাজ ছিল এই জন্য এখানের একটা হ্যাজ আছেই, আপনি যদি ব্যবহার নাও করেন তাও এটা মনে মনে আছে, অর্থাৎ হাইড আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে শুধু ব্রত লিখতে পারবেন, আপনি চাইলে হ্যাজ ব্রত লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আসেন পরেরটা দেখেন, আপনাকে সম্পূর্ণ বাংলা করতে হবে না। ইট ক্যান, ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, এটা তো জানেন। এবার আসেন ইনফরমেশন কি করে, উইথিন এ শর্ট টাইম, মানে শর্ট টাইম মানে তো বোঝেন, শর্ট টাইম বাংলা ইংরেজি বলেন শর্ট টাইমের মধ্যে। হ্যাঁ, উইথিন শর্ট টাইম অল্প সময়, আপনি ইংরেজিটাই বলেন। উইথিন শর্ট টাইম মানে হচ্ছে শর্ট টাইমের মধ্যে, শর্ট টাইমের মধ্যে ইনফরমেশনকে, তথ্যকে, তথ্যকে এটা কি করতে পারে, তথ্যকে এটা কি করতে পারে, তথ্য কি করা যায়, তথ্য বহন করা যায় নাকি তথ্য তৈরি করা যায় নাকি তথ্য দ্রুত করা যায় নাকি তথ্য অর্জন করা যায়, কোনটা করা যায়, তথ্যকে পাঠানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা যায়, পাঠানো যায়। ওকে, তাহলে এখন আমরা এখানে কি হবে, ট্রান্সমিট হবে, আমরা বুঝে গেলাম। এখন দেখেন ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি, আর এই মডাল অক্সিলারির পরে কি হয়, মডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দেবো কি, ট্রান্সমিট, ট্রান্সমিট হয়ে গেল অ্যান্সার, ট্রান্সমিট। এবার চলে আসেন এফ নাম্বারে। এফ নাম্বার কে দেখেন, প্রথম কথা দেখেন দুইটা গ্যাপ আছে, তাহলে দুইটা গ্যাপ আছে তার মানে একটা সাহায্যকারী ভার্ব বসবে আর একটা মেইন ভার্ব বসবে।
তাহলে আমরা এখানে ইটের পরে একটা হ্যাজ বসিনি, উপরে কি আছে, উপরে দেখেন হ্যাভ দেওয়া আছে, ওই যে হ্যাভ। এখন ইট হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে একটা হ্যাজ আগে বসাইনি। এরপরে একটা ভার্বের 3 নাম্বার ফর্ম আমরা এখানে দিব। হ্যাভ এর পরে গেছে কি হয়, ভার্বের 3 নাম্বার ফর্ম। কোন ভার্বটা হবে দেখেন, ইট হ্যাজ অলসো ড্যাশ এ গ্রেট চেঞ্জ ইন ব্যাংকিং সেক্টরস। গ্রেট চেঞ্জ, চেঞ্জ মানে কি, পরিবর্তন, হ্যাঁ, একটা বিরাট পরিবর্তন। ইন দ্য ব্যাংকিং সেক্টর মানে ব্যাংকিং সেক্টরে, হ্যাঁ ব্যাংকিং সেক্টরে, আপনি ইংরেজিটাই বলেন, ব্যাংকিং সেক্টরে একটা গ্রেট চেঞ্জ, একটা পরিবর্তন, একটা পরিবর্তন ড্যাশ করেছে, কি করেছে, একটা পরিবর্তন এনেছে, একটা পরিবর্তন কি করেছে, এনেছে। তাহলে আবার ওই যে ব্রিং এর 3 নাম্বার ফর্ম ব্রট ব্যবহার করবেন, ব্রট। ওকে, তাহলে ইট হ্যাজ অলসো ব্রট এ গ্রেট চেঞ্জ ইন ব্যাংকিং সেক্টর মানে ব্যাংকিং সেক্টরে এটা একটা বড় পরিবর্তন এনেছে, একটা গ্রেট চেঞ্জ এনেছে। আপনি যতটুকু পারেন, এটা আমার বাংলা করার দরকার হয়নি, এটাও দরকার হবে না। আপনি বলবেন কি, এটা ব্যাংকিং সেক্টরে একটা বিরাট চেঞ্জ, হ্যাঁ একটা বড় পরিবর্তন কি করেছে, এনেছে। নেক্সট দেখেন, এইচ নাম্বার দেখেন, ইট হ্যাজ কি লেখা আছে, ইট হ্যাজটা দেওয়াই আছে, আওয়ার নলেজ। এখন দেখেন, নলেজ মানে জ্ঞান, এটা তো আমরা সবাই বুঝি, এটা আমাদের জ্ঞানকে, নলেজ মানে কি জ্ঞান, আওয়ার নলেজ মানে আমাদের জ্ঞানকে, এটা আমাদের জ্ঞানকে কি করেছে, এটা আমাদের জ্ঞানকে কি করেছে, আসেন, এটা আমাদের জ্ঞানকে অবদান করেছে না, হয় না, তারপরে কি বহন করেছে, সেটাও হয় না, কি করেছে, এই যে ওয়ার্ড মানে প্রসারিত করা, ওয়ার্ড মানে কি প্রসারিত করা, তাহলে এটা আমাদের জ্ঞানকে কি করেছে, প্রসারিত করেছে। ওকে, হ্যাজের পরে গ্যাপ, ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে দেন, তাহলে এটা কি করবেন, ওয়াইডেন, এটা আমাদের জ্ঞানকে প্রসারিত করেছে। এরপরে অ্যান্ড ড্যাশ আওয়ার লাইফ প্যাটার্ন, এই যে দেখেন, অ্যান্ড ড্যাশ আওয়ার লাইফ প্যাটার্ন, আমাদের লাইফ প্যাটার্নকে, আমাদের জীবনের গঠনকে, আমাদের জীবনের প্যাটার্নকে, আপনি বলেন লাইফ প্যাটার্ন, এটাই বলেন, আওয়ার লাইফ প্যাটার্ন, আমাদের লাইফ প্যাটার্নকে কি করেছে, এটা আমাদের লাইফ প্যাটার্নকে কি করেছে, পরিবর্তন করেছে। ওই যে চেঞ্জ লেখা আছে দেখেন, এই যে চেঞ্জ মানে পরিবর্তন করা, এটা আমাদের জীবনযাত্রাকে কি করেছে, পরিবর্তন করেছে। ওকে, ভালো কথা। তাহলে এখানে আপনি দিয়ে দিবেন কি, এই যে অ্যান্ডের পরে গ্যাপ থাকলে নতুন করে সাহায্যকারী ভার্ব লাগবে না, আপনি জাস্ট লিখবেন ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ চেঞ্জড। এখানে চেঞ্জও দিতে পারবেন, অথবা আপনি চাইলে হ্যাজ চেঞ্জডও দিতে পারবেন, দুটাই সঠিক, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারবেন। এবং এইখানে আসলে কি হবে সেটা নির্ভর করবে কিন্তু আগের যে ভার্বটা আছে, এখানে আসলে হ্যাজ চেঞ্জড হবে, মানে চেঞ্জড হবে নাকি চেঞ্জিং হবে, এই জায়গাতে দেখেন একটু খেয়াল করেন, এটা একটা বোঝার দরকার আছে। এখানে যদি ইট ওয়াইডিং থাকতো, কি থাকতো, ইট ইজ ওয়াইডিং, ইজ ওয়াইডিং থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে চেঞ্জিং লিখতাম। এখানে যদি শুধু ওয়াইডস থাকতো, মানে এই ভার্বটা যে ফর্মে থাকবে, মনে রাখবেন অ্যান্ডের আগের ভার্বটা যে ফর্মে থাকবে, অ্যান্ডের পরের ভার্বটা ওই ফর্মে হবে, এটা একটা মানে নোটটা মনে রাখতে পারেন। এখানে যদি ওয়াইডিং থাকতো তাহলে ওয়াইডিং চেঞ্জিং হতো, এখানে যদি হচ্ছে ওয়াইডস থাকতো তাহলে ওটা চেঞ্জেস হতো। এখানে যদি শুধু ওয়াইড থাকতো তাহলে এখানে শুধু চেঞ্জ হতো। মনে রাখবেন এই ভার্বটা যে ফর্মে হবে, মানে অ্যান্ডের আগে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা যে ফর্মে হবে, অ্যান্ডের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা সেম ফর্মে হবে। এরপরে আসেন, সো উই ক্যান নট হেল্প, সুতরাং আমরা পারি না, কি পারি না, ড্যাশ নলেজ অফ ইট, এইটার জ্ঞানকে, এটার জ্ঞানকে কি না করে আমরা পারি না। জ্ঞান কি করা যায়, জ্ঞান কি বহন করা যায়, খেয়াল করেন, জ্ঞান কি বড় করা যায়, জ্ঞান কি দ্রুত করা যায়, জ্ঞান কি হচ্ছে ট্রান্সমিট করা যায়, কি করা যায়, জ্ঞান হচ্ছে মূলত অর্জন করা যায়, জ্ঞান কি করা যায়, অর্জন করা যায়। ওকে, ভালো কথা। এইবার আসেন, এখানে কোথায় গ্যাপ, ওই যে ক্যান নট হেল্প, আপনারা নিশ্চয়ই জানেন, হ্যাঁ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, হোয়াইল, এদের পরে গ্যাপ থাকলে কি হয়, ভার প্লাস আইএনজি হয়। ওকে, হেল্পের পরে গ্যাপ আছে, এখানে আপনারা ভার প্লাস আইএনজি দিবেন, অর্থাৎ অ্যান্সারটা হবে কি গেইনিং, এই যে গেইনিং হয়ে গেল। তাহলে আপনি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে বাংলা করতে হবে, ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা এইরকম, ব্যাপারটা হচ্ছে আপনি যে ওয়ার্ডের বাংলা পারেন ওই ওয়ার্ডটা শুধু বাংলা করবেন, আর বাকিটা আপনি ইংরেজিতেই বলবেন। দেখেন আমরা যদি ইংরেজিতে ব্যাপারটা বলি, ইনফরমেশন টেকনোলজি হ্যাজ কুইকেন দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, এটার আপনার বাংলা বলার দরকার নেই, আপনি বলেন ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, গ্লোবালাইজেশন এর প্রসেসকে, গ্লোবালাইজেশন এর মানে এর গ্লোবালাইজেশনের প্রসেসকে কি করেছে, হ্যাজ কুইকেন মানে দ্রুত করেছে।
শুধু ভার্বগুলো বাংলা করবেন ভালো করে। এরপরে দেখেন ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির মাঠে, ইনফরমেশন টেকনোলজির ইন দ্য ফিল্ড মানে মাঠে, মাঠের ইন্টারনেট করেছে কন্ট্রিবিউটেড গ্রেটলি, ইন্টারনেট অবদান রেখেছে বা ইন্টারনেট ব্যাপক কন্ট্রিবিউট করেছে। ওকে, দেখেন এবার দেখেন ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের বিশ্বকে কি করেছে, এই যে ছোট করেছে, স্মলার, ছোট করেছে, অ্যান্ড হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড উইথিন আওয়ার রিচ, এবং ওয়ার্ল্ডকে বা বিশ্বকে আমাদের রিচের মধ্যে, উইথিন মধ্যে, আওয়ার রিচ মানে আমাদের রিচের মধ্যে এনেছে। ইট ক্যান ট্রান্সমিট ইনফরমেশন উইথিন এ শর্ট টাইম, এটা কি করেছে দেখেন, এটা তথ্যকে, ইট ক্যান ট্রান্সমিট ইনফরমেশন, এটা ইনফরমেশনকে উইথিন শর্ট টাইমের মধ্যে মানে শর্ট টাইমের মধ্যে কি করতে পারে, ট্রান্সমিট করতে পারে, এটা তথ্যকে শর্ট টাইমের মধ্যে ট্রান্সমিট করতে পারে। এবার আসেন, ইট হ্যাজ অলসো ব্রট এ গ্রেট চেঞ্জ ইন দ্য ব্যাংকিং সেক্টর, এটা ব্যাংকিং সেক্টরে একটা বড় চেঞ্জ এনেছে, এটা ব্যাংকিং সেক্টরে একটি বড় চেঞ্জ এনেছে। ওকে, দেখেন আমি সব ইংরেজিতে বলতেছি কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা বাংলায় বলতেছি, এটা ব্যাংকিং সেক্টরে একটা বড় চেঞ্জ এনেছে। দেখেন ইট হ্যাজ ওয়াইডেন আওয়ার নলেজ, এটা আমাদের নলেজকে ওয়াইডেন করেছে, এটা আমাদের নলেজকে কি করেছে, ওই জায়গায় ভারটা বাংলা করেন, এটা আমাদের জ্ঞানকে বা এটা আমাদের নলেজকে প্রসারিত করেছে। অ্যান্ড চেঞ্জ আওয়ার লাইফ প্যাটার্ন, এবং আমাদের লাইফ প্যাটার্নকে পরিবর্তন করেছে। সো উই ক্যান নট হেল্প, সুতরাং আমরা পারি না কি না করে, গেইনিং নলেজ অফ ইট, এটার জ্ঞান বা এটার নলেজ অর্জন না করে আমরা পারি না। ওকে, ব্যাপারটা হচ্ছে আপনাকে শুধু কি করতে হবে, এই যে উপরে যে বক্সে যে ভার্বগুলো দেওয়া থাকবে শুধুমাত্র এই ভার্বগুলো বাংলা করবেন, এইটার ভালো করে যদি বাংলা করতে পারেন বাকিগুলো আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করতে হবে না। আপনি শুধুমাত্র কি করবেন, যে ওয়ার্ডগুলোর বাংলা পারেন সেগুলোকে বাংলায় উচ্চারণ করবেন, আর যে ওয়ার্ডগুলোর বাংলা পারেন না সেগুলোকে ইংরেজিতেই বলবেন, তাহলে দেখবেন ওর মিনিংটাও আপনি বুঝে গেছেন। ওকে, তো আজকের এই পর্যন্ত ছিল। যাদের ওপরে আপনি এভাবে এখন আপনি এভাবে একটু আপনার অন্যান্য যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এই বোর্ড প্রশ্নগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজে থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে ইংরেজি আসলে শিখতে হবে। আপনি যে বলেন যে আপনি বাংলা করতে পারেন না, আপনি অর্থ করতে পারেন না, আপনি এটা পারেন না মানে হচ্ছে সেটা আপনার অযোগ্যতা। হ্যাঁ, আপনি লেখাপড়া করছেনই তো যোগ্যতা অর্জন করার জন্য, তাই না? তো আপনি পারেন না বললেই তো আর হবে না, আপনাকে পারতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে পারতে হবে, তাহলেই তো আপনার যোগ্যতা অর্জন হবে। ওকে, পারার জন্য কি করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত পারফেক্ট হবেন। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।